দর্শক, এই বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন নুরুল আমিন রবিন। রবিন, এখন সবশেষ কি খবর আছে? তার স্বজনদের কারোর সাথে কথা হয়েছে কিনা, সব মিলিয়ে জানান। এখানকার চিত্র হচ্ছে লাশ মরদেহ যেটি এরই মধ্যে উদ্ধার করেছে পুলিশ, সেই মরদেহটি সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স কিছুক্ষণ আগে থানার ভেতরে প্রবেশ করেছে এবং এই মুহূর্তে থানার যে মূল ফটকটি সেটি এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি একেবারে প্রস্তুত রাখা হয়েছে এবং ঢাকা থেকে যেই ফরেনসিক টিম, সিআইডি বিভাগের যেই ফরেনসিক টিম আসার কথা ছিল, তারা কিন্তু এখন থেকে আরও প্রায় 1 ঘন্টা আগে এখানে এসেছে এবং আসার পরে তারা কিন্তু তাদের ফরেনসিক যেই কার্যক্রম সেটি এরই মধ্যে শেষ করেছে এবং আমরা দূর থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই মরদেহটি এরই মধ্যে অ্যাম্বুলেন্সে ওঠানোর জন্য তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই মুহূর্তে আমাদেরকে থানার ভেতরে প্রবেশ করার আমরা অনুমতি পেয়েছি এবং যার কারণে আমরা থানার ভেতরটায় যাচ্ছি। একটু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব যে সেখানে যেই মরদেহটি পুলিশ আল আমিন ওসি জাজিরা থানার, তার মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ফরেনসিক বিভাগের লোক তারা এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এখানে সেই ফরেনসিকের যেই সুরতহাল প্রতিবেদন সেই কাজ শেষ করে মরদেহটি অ্যাম্বুলেন্সে তুলবেন এবং তারপরেই কিন্তু ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তো এখানকার যে তাদের যেই স্বজন, তারা এরই মধ্যে তার স্ত্রী এবং তার মেয়ে দুজন ঘটনাস্থলে এসেছেন, তার ভাইও এসেছেন, তবে স্বজনদের কারোর সাথে কিন্তু আমাদের কথা বলার সুযোগ হয়নি। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মূলত ময়নাতদন্তের পরেই প্রকৃত এই যে মৃত্যুর ঘটনার কারণ সেটি তারা বলতে পারবেন। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে হয়তোবা আত্মহত্যা করে থাকতে পারে বলে এমনটাই কিন্তু ধারণা করছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন শরীয়তপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নুরুল আমিন রবিন।